চোখের জল আর হৃদয়ের টান, সেদিনে কি মন্ত্র আছে। হাসরের মাঠে দোজখ খালি সামনে আসে। আমার নবী বলল, আল্লাহ এটা কিসের শব্দ? বলে দোজখ, কারণ আপনার উম্মত বেশি তো এখানেই আসতেছে। আমার নবী বলে, আল্লাহ দোজখ যেন আমার উম্মতের কাছে না আসে, কিন্তু দোজখ আবারও আসে। আমার নবী বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা দান আমার শহীদ হয়ে গেছিল, অনেক কষ্ট পেয়েছি, আমি বিনিময়ে কিছু চাই না, দোজখ যেন আমার উম্মতের গ্রাস করতে না পারে। দোজখ আবার আসে। নবী বলে, আল্লাহ ওদের ময়দানে আমি আঘাত খেয়ে আমার পৃষ্ঠটা যেইভাবে ক্ষত বিক্ষত, আজও যদি বসন্ত দাগের মতো ফুটে আছে, আমি কিছুই চাই না, বিনিময় চাই আমার উম্মতের দোজখ গ্রাস করতে না। আমার আল্লাহ আরশের মধ্যে গিয়ে নবী সাজদা দিয়া পড়লেন। আল্লাহ বলে, দোস্ত আমার এখানে এক পেয়ালা পানি আছে, আপনি দোজখের সামনে ছিটিয়ে দেন। আমার নবী পেয়ালাটা নিয়ে দোজখের সামনে ছিটিয়ে দিছে। এখন দোজখ আর সামনে আসে, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। নবী বলল, আল্লাহ এটা কিসের পানি? আমার আল্লাহ বলে, দোস্ত এটা আমার আশেকানের চোখের পানি। যে আশেকার গুরুর নামে চোখের জল ফেলেছে, যে উম্মত আপনার নবী আমার দোস্ত নবীর প্রেমে আপনার প্রেমে জল ফেলেছে, যে বান্দা আমার জন্য চোখের জল ফেলেছে, আমি ওই জল জমিনের পড়তে দেই নাই, আমার রহমতের ফেরেশতা দিয়ে উঠে রাখছি। ওই জল যদি জমিনে পড়তো, আমার আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে যেত। তাই দোজখের মধ্যে যত পাওয়ার আগুন, একটা সুইয়ের মাথায় না দুনিয়া ছেড়ে দিলে দুনিয়াটা পুরো ছাই ছাই হয়ে যেত। কিন্তু আমার আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখের মধ্যে পড়ে, আল্লাহ বলে আমি আল্লাহ সাতটা দোজখের আগুন নিভে যাব। আশেকানের চোখের পানির এত পাওয়ার। তাই আজকে যে গুরু প্রেমিক যে লোক পেয়েছি আজকে এই আসরটা, আমি মনে করি এই বছর অনেকগুলি আসর হয়েছে, তার মধ্যে যদি 3টা আসর শ্রেষ্ঠ হয়, আজকের এই আসরটা শ্রেষ্ঠ। কেন? আয়সা বলে একটু মুর্শিদি গান গান, আয়সা বলে একটু ভজন গান গান। ভজন গান এক পালায় দিলে 1 কোটি বিশ্বের গান এক পালায় দিলে একটা ভজনের সময়। মুরিদ হইতে গেলাম, মুরিদ আমার বাবা ঘরেই করে গেছে, বাবার কাছে গেলাম। দেখেন, আমি ভাবছি গোপনে গোপনে থাকবো, সবাই গান গাইবো, আমি শুনুম, কিন্তু খবর হয়ে গেল লতিফ স্যার করেছে গান গাইব। তো বাবা ওখানে আমার আশেকার তরিকার ভাইরা বলছে, কোন গানটা গান? মনে মনে স্থির করলাম একটা গান। কি গান? যে কোন দিনে খুলিবে নৌকা আমায় একবার কইও, পিছন পরে যাই যদি দয়াল সঙ্গে করে নিও। আমরা যেই ভুল করি, দয়াল যদি হাত বাড়াইয়া তার নৌকায় আমার আবেদ আলী শাহ না উঠায়, তাহলে ভক্তের উঠার ক্ষমতা নাই। কয়েক বাবার নৌকায় যেন বাবা হাত বাড়ায় আবার উঠে নেই। গানটা গাবো বাবার বারান্দার মধ্যে বসে কত গান গাইতেছি, কারণ বাবা পাশেই বসে। বাবা আসলে আমি গানটা গাবো। 8টা 9টা 10টা গান আমি গেয়ে ফেলেছি। বাবা আসো না, আমি এই গানটা গাইব না। তো ভাবলাম বাবা বুঝি ক্লান্ত, বিশ্রাম করতেছে, গানটা আমি গাই, বাবা ভিতরে থেকেই শুনবে। যখন আমি গানটা টান দিছি, কোন দিনে খুলিবে নৌকা বইন বাবা আমায় একবার কইও, সাথে সাথে দেখি বাবা আমার চোখের সামনে বসা। ওই যে আমি মনে মনে বলছি গানটা বাবার শোনাবো, গান দেওয়ার সাথে সাথে উনি আমার সামনে চেয়ারের মধ্যে এসে বসে গেছে। আজকে আমার দয়াল বাবা আবেদ আলী শাহ গুরু একজনই, দেহ কেমন ভিন্ন। আমার এই আবেদ আলী শাহ ভিতরে আমার মইন বাবা আছে। এই নামটা নিলে আমার দয়াল খারাপ, যে তার কাছে মুরিদ হয়েছে। তাই আমার আবেদ আলী শাহ এই ভক্তের বাগেই আছে। কূপের জল কখনো সমুদ্রে মিশতে পারে না, যদি সমুদ্র বন্ধ হয়ে আইসা না নিয়ে যায়। কূপের জল কালো হয়ে যায়, গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ।
যখন বর্ষা হইয়া সাগরের জল এসে মিশা যায় তখন আর কূপের জল থাকে না। আমার আবেদ আলী সেখানে আছে। আমি এখন গান গাবো, উনি যেন রহমতের হাত দিয়া ভক্তকে তোরায় নৌকে উঠে। কোন দিন লগন কোন দিন গমন হাত ধরিয়া দিও কত শত যাত্রী দিবা কি রাত্রি বেলা কি বেলা হতে পারবার ভব নদী পার তোমার খেয়া দিন চলে যায় ফিরে আসে না। দিনে দিনে আমার দিন চলে যায় ফিরে আসে না।